হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে এই যে টিফিন বানানো দিয়ে ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো অনেক তাড়াহুড়ো থাকে। সেই জন্য আজকে অফ ক্যামেরাতে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন এই যে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছি। আজকে সকালে একটা দারুণ টিফিন বানাবো। আগে একটা সময় এই খাবারটা তো মনে হয় 2-3 দিন পর পর আমাদের বাড়িতে সব সময় হতো। খাবারটা যেরকমই টেস্টি খেতে হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। ফ্রিজে ছিল খানিকটা পনির, সেটা একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি আর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেটা পুরো ভুজিয়া মতন করে উঠিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো এর সঙ্গে কিছু সবজি দেব, একটু বিনস গাজর দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে না আলু কিংবা ফুলকপিও দিতে পারো, যেহেতু আমি অল্প করেই বানাচ্ছি তো সেই জন্য ওই সবজিগুলো আর দিলাম না। আর অন্যদিকে কিন্তু আমার রাইসটাও বানানো হয়ে গেছে। নর্মালি যেরকম রাইস বানায় ওইভাবে কিন্তু না, একটু ওই জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু লবণ আর একটু গোটা এলাচ লবঙ্গ এই সমস্ত দিয়েছিলাম। তারপর কিন্তু ভাতটাকে বানিয়ে নিয়েছিলাম। ভাতটা তো ওদিকে ফ্যান ঝরাতে দিয়েছি, আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি মিক্সড ফ্রাইড রাইস। খেতে যেরকম দুর্দান্ত হয়, চটজলদি কিন্তু হয়ে যায়। আগে তাড়াহুড়োর মধ্যে চিকু পাপাকে কিন্তু এই রকম টিফিন খুব বানিয়ে দিতাম প্রথম যে বাড়িতে থাকতাম। এরকম ভাত খেলে কিন্তু পেটটাও ভরা থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি যেহেতু সকালে উঠেই আগে চাটা বানিয়ে রেখে দিই, যদিও হালকা গরম আছে, চিকুর পাপা এই উঠেছে মাত্র, তো আমি আরও একবার চাটাকে একটু ফুটিয়ে দিয়ে দিচ্ছি এক সাইডে। আর এদিকে দেখো ঝটপট বানিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার ওই সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে এলে আমি একটা অর্ধেক পেঁয়াজ, আর কি মোটামুটি বেশ ভালো বড় সাইজের ছিল, সে অর্ধেক পেঁয়াজটা লম্বা লম্বা করে পিস করে এইভাবে দিয়ে দিয়েছি। আর এখন ওকে এবার চাটা দিয়ে দেবো। আর চিকু তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। চিকুর এখন স্কুল নেই বলে ও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঘুমোয়। আমি না ওকে অতটা ডাকি না, যেহেতু এরপর যখন চিকুকে স্কুলে ভর্তি করব সেই 7টার আগে আর কি ঘুম থেকে ওঠা, ড্রেস পরা, অনেক কিছু ব্যাপার থাকে। এরকম না এক একটা বাচ্চাকে দেখি এত ছোট বয়সে তারা স্কুলে ভর্তি হয়ে যায়, তারা না স্কুলের রাস্তায় যেতে যেতে তারা রাস্তায় ঘুমিয়ে পড়ে, এত মায়া লাগে। তো সেই জন্য ভাবলাম যে না, চিকু এখন যত খুশি ঘুমিয়ে নিই, ওকে কিন্তু কখনো আমি ওঠাই না। ও যখন ওঠে সেই সময় আর কি, তা না হলে ওকে আমি ঘুমাতেই দিই। কেননা এরপরে স্কুলের গণ্ডিতে একবার ঢুকলে সেখান থেকে তো আর বার হতে পারবে না, ওই মাথার উপর তো চাপ পড়তেই থাকবে। সেই জন্য এখন একটুখানি ঘুরে নিক, একটু ঘুমিয়ে নিক, এই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর উপর থেকে কিন্তু একটু ম্যাগি মশলা আর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম, আর সামান্য লবণ আর চিনিটা একটু তোমরা তোমাদের টেস্ট মতন দিয়ে দেবে। আর এদিকে দেখো ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছি। রান্নাঘরের মোটামুটি কাজকর্ম সেরেছি, কিন্তু রান্নাঘর ক্লিন করা হয়নি। আজকে বৃহস্পতিবার, মাথায় একটাই চিন্তা, আগে ঠাকুর পুজো করব, তারপরে বাদবাকি কাজ। বাগান থেকে দেখো কত ফুল তুলে এনেছি। এখানে এত রকমের জবা ফুল হয়, আর এই ফুলগুলো কিন্তু অন্য রকম দেখবে। জবা ফুল নর্মালি যেরকম পাতলা মতন হয়, এটা কিন্তু পাতলা নয়, নিচেরগুলো দেখো মোটা মোটা পাপড়ি মতন আর একটু কোঁচকানো মতন। ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, একদম না লাল টকটকে পুরো জবা ফুলগুলো। তো যাই হোক, আমি তো সমস্ত ফুল একদম রেখে দিয়েছি সিংহাসনে তুলে। আর এখন এই যে আমি স্নান করতে যাব, তার আগে ভাবলাম সংসারে দেখবে অনেক তো এক্সট্রা কাজকর্মগুলো থাকে, সেগুলো কিন্তু হয়ে ওঠে না। তো আজকে ভেবেছিলাম এই যে অরেঞ্জ কালারের যে বালতিটা দেখতে পাচ্ছ, এটা একটু পরিষ্কার করব। এটা কিন্তু নতুন বালতি, আমি ব্যবহার করছি প্রায় 3-4 মাস হয়ে গেল, কিন্তু না ভালো করে ক্লিন করা হচ্ছে না। আর যে কোনো বালতি বলো মগ বলো ব্যবহার করতে করতে না কেমন জলের একটা দাগ হয়ে যায়, তারপরে সেই দাগগুলো আর উঠতেই চায় না। তো আজকে ভেবেছিলাম শুধুমাত্র এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এটা একদম পরিষ্কার করে নেব। তারপর ওই যে ক্লিন করতে করতে মনে পড়লো যে এখনও তো আরও তো 2টো মগ ব্যবহার করি, স্নানের মগ এবং একটা মগ বালতি বাইরে থাকে, তো সেটাই ভাবলাম একসঙ্গে ক্লিন করে নিই। আর এখন যেহেতু আমার অনেকটাই সুবিধা হয়ে গেছে, ঘরের পিছনের দিকে এরকম একটা ট্যাপ কল সিস্টেম রয়েছে, জায়গা রয়েছে, এখানে বসে কিন্তু জামা কাপড় ধোয়া, কাচা এবং যে কোনো কিন্তু মাঝামাঝি করার ভীষণ সুবিধা হয়। আর চিকুও কিন্তু চলে এসছে আমার কাছে, এসে দেখো কত প্রশ্ন করছে, মা এটা কি, মা ওটা কি। তো আমাকে শুধু বলছে তুমি গাছের পাতা তুলে দাও, আমি খেলবো। ওর হাতে দেখতে পাচ্ছ পাতা, আমি যেখানে যাব চিকু কিন্তু আমার সাথে সাথে সেখানেই চলে আসে। ঘরে কিন্তু পাখা চলছে, তাও এখানে বালতি মগগুলো আজকে ভালো করে ক্লিন করে দিয়েছি। জলের স্পট পড়ে গেছিলো সাদা সাদা হয়ে,
আর এই দুটো মগও দেখতে পাচ্ছ, মগগুলো একদম পরিষ্কার করেছি, তবে একদমই যে উঠে যাবে মনে হচ্ছে না, কেননা শুকিয়ে যাওয়ার পর না হালকা একটা সাদা স্পট পড়ে থাকে। আর এটা ঘর মোছার বালতি, এটা স্টানের বালতি। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ওই মশলাপাতি রাখার জন্য র্যাকটা। আর এই জায়গাটাও ধুয়ে দিয়েছি, আমার জুতোটাও পরিষ্কার করলাম। আর এই যে এই জায়গাটাও জল ঢেলে দিয়েছি। আর চিকু দেখো কি করছে, শুধু দেখো, ও জল নিয়ে ওখানে খেলা করছে। কিরে উঠে এসো, এইরকমই বদমাইশি করছে। এবার আমি ঝটপট স্নান করে নেব। এই যে সাটা লাগিয়ে দিচ্ছি, ঝটপট এবার স্নানটা করে নেব। বৃহস্পতিবার কাজও আছে। এইদিকে আমার জুতোটাও পড়ে গেল। টাটা, তুমি থাকো এখানে, আটকে দিই তোমাকে, তাহলে আসো। তারপর চিকুকে ওর মতন খেলতে বললাম, আর আমি এর মধ্যে স্নান টান সেরে নিয়েছি। আর আজকে একটু শাড়ি পরেছি, বৃহস্পতিবার বলে একটু ইচ্ছে হয়। আর তারপরে দেখো সুন্দর করে ঠাকুরঘরটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে তো বাগান থেকে এক ঝুড়ি ফুল তুলেছি, তার উপরে চিকুর পাপা আবার কালকেও অনেক ফুল কিনে এনেছিল। সব কিছু দিয়ে সুন্দর করে দেখো আমার ঠাকুরঘরটা সাজিয়ে। রবিবার যেহেতু ঠাকুরঘর ওখান থেকে তুলে আনা হয়েছিল, সেই জন্য না লক্ষ্মীর ঘট এতদিন না ওইভাবে ছিল না, নর্মালভাবেই রেখেছিলাম। আজকের এই যে ঘরটা সুন্দর করে সাজিয়ে লক্ষ্মীর ঘর লক্ষ্মীর কাছেই দিলাম। আর কি জানো তো, এই দেখো ছেলেরা দেখবে জিনিসপত্র আনলে তো সেভাবে দেখে আনে না। এই যে আমের পল্লবটা এনেছে দেখো, সব পাতাগুলো একদিকে রয়েছে, তো 5টা পাতা যে আমি কোনটা ফেলবো কোনটা রাখবো সেটাই আর কি ভাবছি। তো যাই হোক যা হোক করে আর কি 5টা পাতা রেখে দিলাম। দেখবে ছেলেরা কিন্তু অতটা গুছিয়ে সংসারের জিনিসপত্র আনতে পারে না। একটা মেয়ে বলো মানে যত সুন্দর গুছিয়ে কোনটা লাগবে বা কোনটা ভালো মন্দ দেখে আনতে পারে, ছেলেরা কিন্তু অতটাও আনতে পারে না। আর কাঁঠালি কলা আনতে বলেছি, তো দেখো কত বড় বড় কাঁঠালি কলা নিয়ে চলে এসছে। আমার ঘটের থেকে আর কি কলাটা বড় হয়ে গেছে। আমি ওকে তাই বলছিলাম আর একটু ছোট দেখে আনতে পারতে, এটা কিন্তু ভালো ওয়েটও রয়েছে। তো যাই হোক আমি এখানেও কিন্তু 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। উপর থেকে এখন ফুল দিয়ে সাজিয়ে ঘরটাকে রেডি করে ওখানে বসিয়ে দেব। আমার আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে, আমি শর্মিষ্ঠা, আমিও ভ্লগ দিতাম, কিন্তু এখন এনার্জি পাচ্ছি না, তোমার পরের ভিডিওতে আমার নামটা নিও আর বলো আমি কি করব। প্রথমেই বলি দিদিভাই, ইউটিউব এমন একটা জায়গা, এখানে কিন্তু তোমাকে প্রচুর ধৈর্য রাখতে হবে। যে আমি এখন ভিডিও দিচ্ছি আমার ভিউজ হচ্ছে না বলে ছেড়ে দেব, এটা কিন্তু করলে হবে না। তোমাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। তোমাকে তো আমি বলতে পারি, দেখো আমরা মেয়েরা ঘরে বসে যদি ইনকাম করতে পারি এর থেকে তো ভালো কিছু হয় না। তো সেই জন্য বলো তুমি একটা মাস তোমার চ্যানেলের জন্য তুমি সময় দাও, একটু ধৈর্য ধরো, দেখবে তোমার নিশ্চয়ই একটা না একটা ভিডিও কিন্তু ভাইরাল হবে বা ভালো ভিউজ হবে। তুমি আমার কথা মতন 1 মাস কাজ করে যাও, তাও যদি কোনো ফল না পাও তখন আমাকে কমেন্ট করে জানিও। আর এখন তো বুঝতেই পারছো ইউটিউবে কিন্তু একটা কম্পিটিশনের জায়গা, তো সেখানে কিন্তু টিকে থাকা অনেকটা আর কি লড়াইয়ের মতন বলতে পারো। তো সেই জন্য বলবো তুমি তোমার যেটাতে সুবিধা হয় সেরকমই ভিডিও দাও, অন্তত একদিন পর পর দেওয়ার চেষ্টা করো। রোজ দিলে তো খুবই ভালো হয়। তো তোমাকে যেগুলো বললাম তুমি এগুলো একটু মেনে চলো। এছাড়া তুমি টেক ভিডিওগুলো দেখো, আশা করছি সেখান থেকেও তুমি কিছু আইডিয়া পেতে পারো। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর পুজোটা হয়ে গেছে। বৃহস্পতিবার হলে কিন্তু পুজো করতে আমার বেশ খানিকটা সময় লেগে যায়। আর তারপরে কিন্তু হনুমান চালিসাটা আমি 7 বার পড়লাম। আর এখন এই যে ঠাকুর ঘরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কত রকম ফুল দিয়ে সাজানো হয়েছে না। ভোলানাথকে দিয়েছি, জগন্নাথ দেবকে, সবাই চরণে কিন্তু ফুল দিয়েছি। আর এখানে কিন্তু কোনো ঠাকুরই বাদ পড়েনি। আমার এই ছোট্ট ঠাকুর ঘরের ফুল দিয়ে সাজানোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠাকুর ঘরের জায়গাটা যে এরকম দেখছো এটা কিন্তু সবসময় এমন থাকবে না, একটু চেঞ্জ করে নেব, তখন নিশ্চয়ই দেখতে আরও ভালো লাগবে। আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম আমি রূপময়ী মায়ের অনুষ্ঠান ফোনে দেখি, তো সেখানে এক দিদিভাই বলেছিলে যে তুমি ওই রূপময়ী মায়ের যে চ্যানেলের লিঙ্কটা আছে তুমি শেয়ার করো, অবশ্যই দেবো। আমার সকাল থেকে মেন যেটা কাজ, বৃহস্পতিবার ঠাকুর পুজো কমপ্লিট। আর বৃহস্পতিবার করে একটু ইচ্ছে হয় যে শাড়ি পরবো, বাগান থেকে ফুল তুলবো, ভগবানকে সুন্দর করে সাজিয়ে আর কি ভোগ দেবো। তো এটার ইচ্ছে ছিল, তো এটা হয়ে গেছে আর কি। আর শাড়ি পরে থাকতে পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো চলো ঝটপটে এবার শাড়িটা চেঞ্জ করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি কোথায় যাচ্ছি জানো? এখন আমি যাচ্ছি
লাউ শাক তুলতে। তো এখানে লাউ শাক তুলতে গিয়ে একটা মানে অলৌকিক কাণ্ড হয়ে গেছে, কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে আমি ট্রাইপডটা সেট করে কিন্তু ওই যে লাউ শাক দেখতে পাচ্ছ, লাউ শাক তুলতে গেছিলাম। উপরের বৌদি আমাকে বলেছিল, দীপা তুমি যদি লাউ শাক খাও তাহলে নিয়ে আসবে। আর ক্যামেরাটা আমি আচমকাই মানে বুঝতে পারিনি, আমি জানি ভিডিও শ্যুট হচ্ছে, এসে দেখছি কিভাবে না মানে ভিডিওটা দেখো, ফোনটা আস্তে আস্তে করে ঘুরে ঘুরে না পুরো শেষ মাথা অবধি গিয়ে থেমে গেছে। অনেকক্ষণ ধরে কিন্তু ভিডিওটা হয়েছে, আমি ভিডিওটা খুব ভালোভাবে দেখলাম যে এরকম কি করে হলো, আমি না নিজেও বুঝতে পারলাম না। ক্যামেরাটা না পুরো আস্তে 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 করে কিন্তু মানে সব দিকেই ঘুরেছে। জিনিসটা আমার কাছে একটুখানি ভীষণ ভয়ের মতো লাগলো, কেননা আমি এই প্রথমবার আর কি তোমার ট্রাইপডটা বাইরে বার করে আবার সেটা সেট করেছি, আমার একটু কিন্তু ভয় ভয় লাগছিল। এই যে এখন এই যে মিক্সড ফ্রাইড রাইসটা নিয়ে বসেছি আমি চিকু খাবো বলে। আর এই যে দেখো চিকু বিছানার উপরে বসে, চিকুর এক চামচ খেয়ে ঝাল লেগে গেছে। শোনো, ওখান থেকে একটা গ্লাস দাও, ওই যে গ্লাসগুলো নিয়ে খেলছো গ্লাসটা দাও একটা। আর রান্নাঘর থেকে একটা জলের বোতল, ও না ওই তো বোতল আছে, ওই যে বোতল ফেলে দিয়েছে, বোতলটা নিয়ে এসো ঝটপট আরো। হ্যাঁ যা আছে তোমার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর একটা গ্লাস দাও, ওখান থেকে একটা গ্লাস দাও, অত চিৎকার করতে হবে না, গ্লাস দাও। ভালো হয়েছে ফ্রাইড রাইস, ভালো হয়েছে। ফ্রাইড রাইসে কিন্তু সেরকম লঙ্কা দিইনি, তাও চিকুর ঝাল লেগে গেছে, শুধু বলছে জল দাও জল দাও। তো যাই হোক, এবার তো রান্নাবান্না শুরু করব, আর তার আগে ভাবলাম ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিই, তা নাহলে এরপরে আর সময় পাবো না। আগের দিন রাত্রিবেলা তো ঝাঁটফাট দিয়ে রাখি, সকালে উঠে ঝটপটগুলো মুছিয়ে নিই, তখন আর ঝাঁট দিতে পারি না। তো সেই জন্য বেলার দিকে এখন ঝাঁটফাট দিয়ে দিচ্ছি। আর ওই বাড়ির থেকে কিন্তু এই বাড়িটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, ঝাঁট দেওয়া কিংবা ঘর মোছা অনেকটাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আর কি, ঝটপট আর কি সেরে নিতে হয়। আগে যেরকম 3 বার টুকুস করে ঝাঁট দিয়ে দিতাম, তবে এখানে তো 3 বার ঝাঁট দিতে পারি না, সারাদিনে ধরো 1 বার কিংবা 2 বার মতো ঝাঁট দিতে পারি। আর তোমরা অনেকেই বলছো দিদিভাই এই বাড়িটা তোমার ভীষণ সুন্দর লাগছে আগের বাড়ির থেকে। কি জানো তো, আগের বাড়িটাও ভালো ছিল, তবে অতটা না মানে প্ল্যানিংয়ে ছিল না, নর্মাল আর কি ছিল, কারণ ঘরটার কোনো শো ছিল না। আর সত্যি কথা বলতে আমি এটা মনে করি যে ঘর ছোট হোক কিংবা বড় হোক, আমরা যদি সেটাকে সুন্দর করে গুছিয়ে এবং টিপটপভাবে রাখতে পারি, তাহলে কিন্তু সেই ঘর মন্দিরের সমান হয়ে যায়। আমি মনে করি একটা ঘর হয়তো ছোট থাকুক, কিন্তু সেটার মধ্যে প্রত্যেকটা জিনিস একদম ধুলো থাকবে না, কিন্তু গোছানো থাকবে, সেই ঘর দেখবে সুন্দর হয়ে ওঠে, সেটা হোক টালির ঘর কিংবা অ্যালবেস্টারের ঘর, তাই না? তো সেই জন্য আমি যেখানে যেরকমভাবে থাকি সেখানে সেইভাবেই কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং আমি নিজের মনে করে কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রাখি। আগের দিনে তো একটা দিদিভাই বলেছিলে যে দীপা তুমি যে রেন্টে থাকো তোমার মনে হয় না তুমি এত সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে রাখো। আর আমার বাড়িতে এমন একজন ভাড়া থাকে, সে না ভীষণ নোংরাভাবে ঘরদোর রাখে, খুব বিরক্তি লাগে। সত্যি কথা বলতে না এক একজন কিন্তু এরকম হয় গো, ভীষণ নোংরা করে রাখে। যেমন ধরো আমি যে বর্তমানে এখানে রয়েছি, এখানে যারা ছিল তারাও তো দেখেছো রান্নাঘরটার কি অবস্থা করেছিল। আমি এখন তো টাইলসগুলো মুছতে মুছতে একটু তাও কালো হয়েছে, তা না হলে পুরো সাদা ফ্যাটফ্যাটে হয়ে থাকতো। তো যাই হোক, এদিকে এই যে ছোট টুলটা দেখছো, এখানে না কয়েকটা ওই কার্পেট কিংবা বালিশের কভার এই সমস্তই আর কি রাখি, বেডশিট, এগুলো যখনই মাঝে মধ্যে নিচেতে মানে বিছানা করি, হয়তো খানিকক্ষণ বসলাম শুলাম, তো সেই জন্য জিনিসপত্রগুলো এখানে রাখি। আর তা না হলে ওই বিছানার উপরে না এত কিছু রাখলে দেখতেও ভালো লাগে না, প্রচণ্ড আবর্জনা মনে হয়। আর এখন যেহেতু আমার বেডের পাশে একটা দেওয়াল সেট শোকেস রয়েছে, সেখানে তো প্রচুর জিনিসপত্র রাখতে পারি, তোমরা তো দেখোই। আর আজকে না ভাবছি একটু একটু করে আমার সংসারটাকে একটু গুছিয়ে নেব। আগে তো ওই বাড়িতে যে আমি এত DIY বানাতাম, সেগুলো তো হ্যাং করার জায়গা ছিল না, তবে এখানে এক একটা জায়গায় দেখছি হ্যাং করার মতন জায়গা রয়েছে। তো সেই জন্য ভাবছি আমি এতদিন ধরে যা যা বানিয়েছিলাম সমস্ত কিছুই দেওয়ালে হ্যাং করে নেব, যেটা যেখানে ভালো লাগে সেটাই আর কি। আর এখন এই যে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি, ফ্রিজটা যখন থেকে ব্যবহার করছি, উপরে যে কভারটা দিয়ে রাখি সেটা না দেওয়া হয়নি, উপর থেকে যা যা ছিল সমস্তটাই নামিয়ে নিয়েছি, এখন ফ্রিজের কভারটা দিয়ে দেব। ফ্রিজের উপরে এই কভার এবং ফ্রিজের ভিতরে ওই ম্যাট্রেসগুলো পাতা থাকলে কি হয়, ফ্রিজটা অনেকটাই পরিষ্কার থাকে। যত ধুলোবালি ময়লা ওই কভারগুলোতে থাকে, তখন সেটা একদম হয়তো উঠিয়ে দিলে ফ্রিজটা একদম পরিষ্কার থাকে।
আর এখানেই না আমাদের ডাইনিং রুমে কিন্তু ফ্রিজটা রাখতে হয়েছে এই কারণে, এখানে যেহেতু ফ্রিজের প্লাগ পয়েন্ট রয়েছে যার জন্য এখানে রেখেছি। আর আমার এমনিতেও রান্নাঘরে কিন্তু ফ্রিজ রাখতে ভালো লাগে না। হ্যাঁ, হয়তো কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়, তবে কি জানো তো, রান্নাঘরে ফ্রিজ থাকলে না প্রচণ্ড তেল চিটচিটে ভাব হয়ে যায়, মানে ফ্রিজটার দেখার অবস্থা থাকে না। তবে এখানটা তো অনেকটাই সুবিধা, ডাইনিংয়ে রাখি যখন যেটা প্রয়োজন হয়। আর ডাইনিং রুমের সামনের দিকেই তো রান্নাঘর, খুব একটা অসুবিধা হয় না। এবার দেখো ফ্রিজটা দেখতে কত সুন্দর লাগছে, ফ্রিজের উপরে একটা ফ্লাওয়ার ভ্যাস দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটু পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এখানে না অলরেডি ছিদ্র করা ছিল। আমি এতদিন যে রেন্টে থেকেছি, আমি না বলে কখনো কারোর দেওয়ালে একটা পিন মানে ঠোকাতো দূরে থাক কিছুই করতাম না। এখানে কিন্তু অনেকগুলো ছিদ্র করা ছিল। উপরের যে দাদা বৌদি থাকে ওনারা বলেছিল যে দীপা যেখানে ছিদ্র করা আছে তুমি সেখানে পিন বা পেরেক লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সট্রা করে আর তোমরা কিছু ছিদ্র করতে যাবে না। তো সেরকমই আর কি। আর সত্যি কথা বলতে এগুলো ভালোও লাগে না, কেননা প্রত্যেকটা ঘর সবার শখের, তো সেখানে না বলে এটা করলে ভীষণ খারাপ দেখায়। তো যেখানে যেমনটা পিন মতো লাগানো ছিল সেখানেই কিন্তু আমার DIY দিয়ে আমি ঘরটাকে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। জানি এগুলো খুব দামি দামি হাইফাই জিনিসপত্র নয়, তবে এগুলো কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। ওই যে বললাম, চেষ্টা থাকলে ছোটোখাটো জিনিস কিংবা হাতে বানিয়ে জিনিস দিয়েও কিন্তু ঘর সাজানো যায়। আর তারপরে আমার রান্নাবান্না সেরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। জন্য একটু ফল কেটে আনলাম, দুপুরে সেরকম একটা ভাত টাত কিছু খাইনি, ওর খিদেও পেয়ে গেছে, চলো ওকে এবার আমটা খাইয়ে দিই। যদিও ঠান্ডা আছে, খানিকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করেছি। তুমি হাত দিও না, তুমি হাত দিও না, তোমার হাতে চিটচিট করবে, আমি দিচ্ছি। দুষ্টু, আরে আমি কি বলছি তোমাকে, তোমার হাতে ছিয়া লেগে যাবে, তখন বলে মা হাত ধুয়ে দাও, হাত ধুয়ে দাও, এই করতে থাকবে। তো দেখো চিকু বিছানার মধ্যে কি অবস্থা করে রেখেছে, দেখো এটাই এখন ওর খেলার জায়গা, তাই তো? মা হাত দিও না। আজকে দুপুরে কিন্তু বেশ গরম ছিল, সাথে কিন্তু বেশ ঝোড়ো হাওয়াও হচ্ছিল। এই উঠোনটাতে দাঁড়িয়েছি, আর এই গাছটা দেখো, গাছটাকে দেখলে কেমন ভয় করে না? দিনের বেলা তাও ঠিক আছে, কিন্তু রাতের দিকে দেখলে না কেমন একটা গাটা ছমছম করে ওঠে। তো যাই হোক, এখন এই যে এই বারান্দার দিকটা একটুখানি হাঁটাহাঁটি করছি, সরি বারান্দা নয় উঠোন। তো এখানে চিকু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া হচ্ছে। তো চিকু তো এখানে হাত পায় না, সেই জন্য একটা ছোট্ট চেয়ার নিয়ে চলে এসছে এখানে। আর চিকুর কিছু দুষ্টুমি চলো তোমাদেরকে শেয়ার করি। চিকু না এখন বুঝতে পারছে না যে আমাদের ঘরে ঢোকার গেটটা কোনটা। ও যেহেতু ফোন দেখছে, ও ভুলেই গেছে যে কোথা দিয়ে ঢুকতে হয়। এইদিকে তো রাস্তা, ওখানে কি করছিলিস? ওখানে কি করছিলিস? এখানে তো রাস্তা। হ্যাঁ, তুমি কি মাঝে মধ্যে ভুলে যাচ্ছ কোথায় গেট? ওখানে গিয়ে মামা করছিস? এই রে, আবার চলে যাচ্ছে। এই দেখবে ওইখানে গিয়ে মামা করবে, দেখবে। মানে একবার মানে ভুল করে হয়ে গেছিল, এখন যেই দেখেছে সত্যি তো দেখা। এই দুষ্টু, এটা কি খেলা? হ্যাঁ, ইচ্ছে করে মামা করছো ওখানে গিয়ে। দেখো বৃষ্টি আসবে, দেখো মেঘ করে এসছে। আসো আসো আসো, তুমি এখানটায় বসো, বসো এখানে, আস্তে আস্তে বসো। তো এই যে বন্ধুরা, ঘড়িতে এখন 6:10 বেজে গেছে। তার আগেই তো জানলা ফানলা সমস্তটাই বন্ধ করে দিয়েছি, ঠাকুর ঘরে জানলাটা বন্ধ করা হয়নি, তো সেটা এখন এই যে বন্ধ করে দেব। এত মশা না, দেখো এই যে ডিমের ট্রে দেখছো, ট্রেটা একটু জ্বালিয়ে দিয়েছি। আমার এই নাইটিটা ভিতরে ছিল বলে খুব একটা শোকায়নি, আপাতত থাক। তবে ওই বারান্দার দিকে না কিছু জামা কাপড় আছে, সেগুলো সমস্তটাই তুলবো। আর ঘরটা এত সুন্দর লাগছে, ওইগুলো যেহেতু দিয়েছি, এটাও হ্যাং করেছি, এটাও বেশ ভাল লাগছে। তো চলো এই সাইডটা যাই। এই সাইডে আসতে না আমার একটু ভয় করে, এখানে না
আছে কি বলে বলতা, কোথাও একটা বলতার চাক আছে। শুধু দেখবো কি যে সারাক্ষণ শুধু মানে বলতা ভীমরুল এই সমস্ত উড়ে আসছে। তো দেখতে পাচ্ছ বালতিগুলো একদম যা পরিমাণে জলের স্পট পড়েছিল অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে। এগুলো এবার ভিতরে নিয়ে চলে যাব। এই মগটাও দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আর এটা তো মশলার র্যাক। এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। পিঁপড়ে আছে কিনা আবার দেখতে হবে, এর মধ্যে করেই নিয়ে নিই। এইগুলো সমস্তটাই শুকিয়ে গেছে আর দু একটা মতন ভেজা আছে। এই যে সমস্ত জামা কাপড় ওঠানো হয়ে গেছে, এখানেই থাকুক। দেখো কত ফুল ফুটে আছে। এখন সিংহাসন ফুল দিয়েও শেষ করতে পারি না, এত ফুল হয় আর কি। এইটা একটা জবা ফুল গাছ, এটা একটা জবা ফুল গাছ, এটা আছে তোমার শিউলি ফুল, এটা আছে কাঞ্চন ফুল, এই কাঞ্চন ফুল গাছ। আর এখানকার এই ফুলগুলো না আলাদা। এই যে দেখতে পাচ্ছ এটা কালকে ফুটবে এইটা। আর ওই যে দেখো ওইটা দেখতে পাচ্ছ ফুলগুলো কি সুন্দর লাগছে। আর জবা ফুল গাছ যে এত লম্বা হয় আমি আগে কখনো দেখিনি, এই বাড়িতে এসে প্রথম আর কি দেখলাম। গাছে এখনো অনেক ফুল আছে, সব ফুল আর কি তোলা হয় না। এই দিকের কাজ সম্পূর্ণটা হয়ে গেছে, এবার আমি শাটারটা দিয়ে দেব। এই যে এখান থেকেও লক করা যায় শাটারটা। আর এই যে এদিকে একটা ডিমের ট্রে দিয়েছি, এখান থেকেও প্রচণ্ড হয়ে আসে, মশা আসে। তো আর এইদিকে কিছু জামা কাপড় আছে, এগুলো এবারে তুলে নেব। জামা কাপড়গুলো আজকে না ভিতরেই সব মেলেছিল, শুকিয়ে গেছে, আজ শুকনো প্রায়। তো ভিতরে আছে যখন থাক আর তুলবো না, কালকে রোদ খাইয়ে একদম শুকনো হবে তখন আর কি তুলবো। তো এই যে ঘড়িতে তো 6:30 মতনই বাজবে, 6:30 বেশি হয়ে গেছে। তো চলো ঝটপট সন্ধ্যেটা দিয়ে নেব। আর চিকু আজকে সারা দুপুর ঘুমায়নি, দেখো ইস কে এইভাবে খেলে, হ্যাঁ কে এইভাবে খেলে, দেখো কত রকম দুষ্টুমি ওর। সারাদিন একা থাকে, ও যে কি করবে না কিচ্ছু বুঝতে পারে না, যা পাচ্ছে তাই নিয়ে খেলা শুরু করে দেয়। তাই একটু আগে ওকে নিয়ে বাইরের দিকে গেছিলাম, ওখানে গিয়ে ওর সঙ্গে একটু ঘুরোঘুরি হলো। তো এখন এসছে এই বিছানার মধ্যে। দেখো এই যে ছোট মাদুরটা দেখছো, এটা চিকুর একদম ছোটবেলায়, ওই 6 মাস তখন বয়স ছিল ওর, যেহেতু চুপ করছে উল্টে পড়ে যাবে, সেই সময় এত করছে না আমার ভয় লাগছে এই হয়তো উল্টে পড়ে। তো যখন ওই 6 মাস বয়স ছিল ওকে দোলনাতে শোয়াতাম, আর বাবা তখন হচ্ছে কি ওই দোলনাতে পাতার জন্য এই ছোটো মাদুরটা তখন কিনে দিয়েছিল। তো সেটা এখনও আমি গুছিয়ে রেখেছিলাম, খাটের নিচে পেতে রাখতাম। তো দেখো এবারে করে তো মানে খাটের নিচে যে রাখবো ভুলে গেছিলাম, আর এখন ওটা নিয়েই সে খেলা ধরেছে। দেখতে পাচ্ছ মাদুর কেউ গায়ে দেয় বলো তো? এইরকম দুষ্টুমি করতে থাকে। এবার ওকে একটু মুখ হাত পা ধুয়ে দেবো, ফ্রেশ করাবো, তারপর আমি আরও একসঙ্গে বসে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইরে একটা তুলসী গাছ রয়েছে, ওখানটায় না এবার থেকে ধূপ প্রদীপ দেবো। তো জায়গাটা তোমাদেরকে একদিনকে ঘুরে দেখাবো। মাটিগুলো প্রচণ্ড এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, ভাবছি ওই জায়গাটা একটুখানি লেপে দেবো, দিয়ে এবার থেকে ওখানে ধূপ ধুনো দেবো। আর আপাতত আজকে আর বাইরে গেলাম না, অন্ধকার হয়ে গেছে। এখন এই যে বারান্দা, দুটো ঘর, ডাইনিং রুম, রান্নাঘর সমস্ত জায়গায় আর কি ধুনোটা দেখিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই দিয়ে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও। আবারও দেখা হবে। তো দেখো ধুনোটা কিন্তু রান্নাঘরেও ঘুরিয়ে দিচ্ছি, যেহেতু রান্নাঘরে মা লক্ষ্মীর বসবাস। তো চলো।